যেমনি ভাবে মিরাজের ঘটনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা মাত্রই শোনা মাত্রই বিশ্বাস করে নিয়েছে, হে রাসূল, আল্লাহর রাসূল আপনি সত্য বলিয়াছেন, আমি বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিদ্দিকী নামে উপাধি খ্যাত করে দিলেন। সুবহানাল্লাহ। সে বিশ্বাসটা থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। ঘটনাটা এইভাবেই, কুফা নগরীতে একটা নাস্তিক ছিল। সেই নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না, বলে যে জিনিস দেখা যায় না সে জিনিস আমি বিশ্বাস করি না, আমি মানি না। তখন কুফা নগরের কিছু লোক তাকে বলল যে, হ্যাঁ নাস্তিক, হে লোক, তোমাকে আল্লাহ চিনিয়ে দিবে, তোমাকে বিশ্বাস করিয়ে দিবে। আমাদের একটা নেতা আছে, আমাদের একটা ইমাম আছে, ইমাম নু'মান ইবনে সাবিত। ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ, তার নাম ছিল নু'মান, তার বাবার নাম ছিল নু'মান, তার বাবার নাম ছিল ইবনে সাবিত। সেই সাবিত আপনাকে, ইবনে সাবিত আপনাকে বিশ্বাস করিয়ে দেবেন। হ্যাঁ, অমুক সময় টকশোর একটা ব্যবস্থা রাখলেন যে হ্যাঁ অমুক সময় অমুক টাইমে নির্ধারণ করে দিলেন।